أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله العظيم এই জাহানপুর এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীল মুরব্বিয়ানে কেরাম এবং সর্বস্তরের ভাইরা আমার, আপনাদের প্রত্যেকের প্রতি রাসূলের শেখানো ভাষায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আদাব এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন যে এমন একটা দিন আসবে, অর্থাৎ বিচারের দিন। ওই দিন আমি প্রত্যেক মানুষকে তার নেতা সহ উপস্থিত করব। তাহলে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকেই তার নেতা সহ উপস্থিত করবেন। তো এখানে বলছে ইমামিহিম, মানে তাদের নেতা। তো আসলে আমরা সাধারণত ইমাম বলতে মসজিদের ইমাম কি বুঝি, এটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমাদের মসজিদ আছে, ওইখানে যে আমরা মসজিদের ইমাম বা মসজিদের নেতা যখন নির্বাচন করি, এখানে ধরেন ২-৪-৫০০ মানুষের ইমাম যিনি হবেন, তাকে আমরা একেবারে মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত একেবারে তন্ন তন্ন করে খুঁজে আমরা তাকে বাছাই করি যে উনি আমাদের ইমাম হবেন, উনি আসলেই আল্লাহ রাসূলের সুন্নাত মেনে চলেন কিনা, উনি হালাল খান কিনা, উনি হারাম থেকে বাঁচেন কিনা, অনেক বিষয় বিবেচনা করেই আমরা তাকে ইমাম হিসেবে সুনির্ধারিত করি এবং তার পিছনে আমরা নামাজ পড়ি। কিন্তু ইসলামের স্বর্ণালী যুগে, মানে আল্লাহ রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে যিনি মসজিদের ইমাম ছিলেন, তিনি আবার সমাজেরও মানে ইমাম ছিলেন। যিনি মসজিদের নেতা, তিনি সমাজেরও নেতা ছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আজকে কেন জানি মসজিদের ইমাম যাকে মানি, সমাজের ইমাম তাকে মানতে পারি না। আবার যিনি সমাজের ইমাম হবেন, তাকে আমরা ইমাম মসজিদের ইমামতে পাঠাতে পারি না, কারণ সেই যোগ্যতা আমাদের ম্যাক্সিমাম সমাজের ইমামদের আসলে আমরা খুঁজে পাই না। বন্ধুগণ, আসলে ইমাম বা নেতা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি ছোট্ট একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একবার গোটা মুসলিম উম্মাহকে বলেছিলেন, 3টা উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে একটা উপদেশ ছিল যে একজন মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করবে। এটা রাসূলের নির্দেশনা না, দ্রুত করতে হয়। কিন্তু আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, কিভাবে? উনি সোমবারে মারা গেলেন, সোম, মঙ্গল, বুধবার, প্রায় 3 দিন পরে আল্লাহ রাসূলের কাফন দাফন হলো। প্রশ্ন হলো, যে নবী শিখিয়ে গেলেন যে মৃত্যুর সাথে সাথে তাকে দাফন করতে হবে, কিন্তু ওনার যখন মৃত্যু হলো 3 দিন পরে কেন? এটা প্রশ্ন না? এর উত্তর অনেক। এর মধ্যে অন্যতম একটা উত্তর ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, মক্কা নগরী, মক্কা রাষ্ট্রেরও ইমাম ছিলেন, নেতা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। যেহেতু আল্লাহ নবী তথা মদিনা রাষ্ট্র মারা গেলেন, এখন ওই মদিনা রাষ্ট্রে কোনো ইমাম নাই, তখন ইমাম নির্বাচনের প্রশ্ন দেখা দিল।